আরে বাচ্চারা টোটালি কনফিউজ যে ন্যাচারাল নাম্বার কোনটা, হোল নাম্বার কোনটা, প্রাইম নাম্বার কোনটা, অড নাম্বার কোনটা। আপনি জিজ্ঞেস করে দেখেন, হয়তো এখনই বাচ্চারা কনফিউজ হয়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, তো আজকে যেটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে নাম্বারস নিয়ে। তো আমি যেটা দেখলাম বাচ্চারা কিন্তু খুব বেশি কনফিউজ থাকে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। ইভেন আমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছি তারাও কিন্তু অনেক সময় মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা ন্যাচারাল নাম্বার, কোনটা হোল নাম্বার, কোনটা ইন্টিজার্স, কোনটা প্রাইম নাম্বার। তো সেই সব কনফিউশন নিয়ে আজকে সেই ভিডিও। আশা করি এই ভিডিওটা কমপ্লিট দেখার পর নাম্বারস নিয়ে কোনো ধরনের কনফিউশন আর থাকবে না, তো সেটা একদম গ্যারান্টেড। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার রিকোয়েস্ট করছি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার। দেখেন প্রত্যেকটা সাবজেক্টের এক একটা ল্যাঙ্গুয়েজ আছে। ধরুন আপনার হাতে কোনো মোবাইল আছে, আপনার হাতে কোনো পেন আছে, ঘড়ি আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। এগুলো আমাদের জন্য একটা বস্তুর নাম, কিন্তু যদি আপনি ইকোনমিক্স পড়েন বা যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে তারা জানবে যে ইকোনমিক্সের ভাষায় প্রত্যেকটাকে কিন্তু আমরা গুডস বলি। তো সেই হিসাবে ম্যাথমেটিক্সের ভাষায় কিন্তু আমরা আমাদের ভাষায় সেটা 1 2 3 4 হতে পারে, কিন্তু যখন আমরা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করব তো ম্যাথমেটিক্সের ভাষায় প্রত্যেকটাই কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। অর্থাৎ 1 2 3 4 5 6 করে একদম ইনফাইনাইট পর্যন্ত, লাখ করোড় যত ইনফাইনাইট একদম যেতে পারি সবগুলোই কিন্তু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যাকে বলে। তো আশা করি বোঝা গেল ন্যাচারাল নাম্বার কোনটা। 1 2 3 4 নিয়ে একদম ইনফাইনাইট পর্যন্ত সবগুলোই কিন্তু ন্যাচারাল নাম্বার। এবার হোল নাম্বার কি? হোল নাম্বারকে বাংলাতে বলে পূর্ণ সংখ্যা। তো বলছে হোয়েন এ পার্টিকুলার হোল নাম্বার স্টার্টস উইথ 0 লাইক 0 1 2 3 এটসেট্রা ইট ইজ কল্ড হোল নাম্বার। অর্থাৎ এখানে আমরা দেখেছি 1 2 3 4 এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি, এবং সেই 1 2 3 4 যে সেট লিখব সেই সেটের আগে যদি আমরা 0 লাগিয়ে দিই তাহলে কিন্তু সেটা হোল নাম্বার হয়ে যাবে। তো একদম সিম্পল, 1 2 3 4 নিয়ে ইনফাইনিট পর্যন্ত সবগুলোই কিন্তু ন্যাচারাল নাম্বার, এবং তার আগে যদি আমরা 0 লাগিয়ে দিই সেটা হয়ে যাবে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। এবার চলুন দেখা যাক ইভেন নাম্বার কি। দ্য নাম্বারস হুইচ আর ডিভাইসেবল বাই 2 আর কল্ড ইভেন নাম্বারস। একদম সিম্পল, যেগুলো ডিজিট বা যেগুলো সংখ্যা আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো সেগুলোই হচ্ছে ইভেন নাম্বার। এখানে দেখেন 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। প্রত্যেকটা ডিজিট কিন্তু বা প্রত্যেকটা নাম্বার কিন্তু আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারছি। 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8। প্রত্যেকটা নাম্বার কিন্তু 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারছি। তো যেগুলো নাম্বারস আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো সেগুলো এক কথায় ইভেন নাম্বারস বা বাংলাতে যাকে বলে যুগ্ম সংখ্যা। এবার অড নাম্বারস। দ্য নাম্বারস হুইচ আর নট ডিভাইসেবল বাই 2 আর কল্ড অড নাম্বার। ইভেন নাম্বার কোনটা ছিল? যে নাম্বার আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারছি সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। অড নাম্বার কোনটা? যেগুলো আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো না সেগুলো হচ্ছে অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। এখানে 1 3 5 7 9 এরকম ইনফাইনাইট পর্যন্ত আছে। তো 1কে আমরা তো 2 দিয়ে ডিভাইড করতে পারবোই না, 3ও করতে পারবো না, 5 করতে পারবো না, 7 করতে পারবো না, ইভেন 9ও করতে পারবো না। তো এখানের কোনো ডিজিটই কিন্তু আমরা বা কোনো নাম্বারসই কিন্তু আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারছি না। তো যেগুলো নাম্বারস আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো সেগুলো হচ্ছে ইভেন নাম্বার, আর যেগুলো নাম্বার আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো না সেগুলো হচ্ছে অড নাম্বার। এবার ইন্টিজার্স বলে একটা ওয়ার্ড আছে, একটা নাম্বারস আছে। দেখেন ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। হোল নাম্বার ও পূর্ণ সংখ্যা আর ইন্টিজার্সও পূর্ণ সংখ্যা, কিন্তু হোল নাম্বারস আর ইন্টিজার্সের মধ্যে যেটা ডিফারেন্স হলো, ইন্টিজার্স ইনক্লুড অল হোল নাম্বারস অ্যান্ড নেগেটিভ নাম্বারস। দিস মিনস, এখানে সরি একটা ওয়ার্ড হবে না, integers include all whole numbers and negative numbers. This means if we include negative numbers along with whole numbers we form a set of integers. But কি বলছে, no decimal or fraction, অর্থাৎ 2.1 or 2.15 বা ফ্র্যাকশন 1/2 3/4 এরকম ফ্র্যাকশনগুলো হবে না, আর বাকি যতগুলো হবে সব ইন্টিজার্স হবে। যেমন এখানে হোল নাম্বার ছিল 0 1 2 3 4, এবার এগুলো ঠিক অপোজিট হচ্ছে কিন্তু -1 -2 -3 -4। এবার হোল নাম্বারের সাথে যখন আমরা নেগেটিভ নাম্বার লাগিয়ে দেব সেট, তখন সেটা ইন্টিজার্স হয়ে যাবে। একদম সিম্পল, হোল নাম্বার আর ইন্টিজার্স। আশা করি কনফিউশন হবে না। 0 1 2 3 4 নিয়ে ইনফাইনাইট পর্যন্ত সব হোল নাম্বার, আর ঠিক সেইভাবে -1 -2 -3 -4 নিয়ে একদম ইনফিনিট অসীম সংখ্যা পর্যন্ত সবগুলো হচ্ছে ইন্টিজার্স। এবার একটা জিনিস লক্ষ্য করেন, এখানে লেখা উই মে ক্লাসিফাই দ্য ন্যাচারাল নাম্বারস অন দ্য বেসিস অফ ডিভাইসিবিলিটি অর ফ্যাক্টরস। দিজ আর প্রাইম নাম্বারস
কম্পোজিট নাম্বার অ্যান্ড 1। অর্থাৎ ন্যাচারাল নাম্বারকে আমরা যে বিভাজ্য করতে পারি বা ডিভাইড করতে পারি ফ্যাক্টরস দিয়ে, তার উপর ভিত্তি করে আমরা ন্যাচারাল নাম্বারকে 3 ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে প্রাইম নাম্বার, 2 নম্বরটা হচ্ছে কম্পোজিট নাম্বার এবং 3 নম্বরটা হচ্ছে 1। পুরো আলাদা কিন্তু 1টা। তো প্রাইম নাম্বার কোনটা? প্রাইম নাম্বারকে বাংলাতে যেটা বলে মৌলিক সংখ্যা। এ ন্যাচারাল নাম্বার হুইচ হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস, দ্যাট ইজ 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। এক্সাম্পল 2, 3, 5, 7। এখানে দেখেন 2 1 যা 2, এখানে ফ্যাক্টরস যে আছে শুধু 1 আছে এবং 2 আছে, আর কোনো ফ্যাক্টরস নাই, গুণিতক নেই। সেম 3 বেলায় 3 1 যা 3, এখানে 1 আছে এবং 3 আছে। 5 বেলায় 5 1 যা 5, 1 আছে আর যে বলছে নাম্বার ইটসেলফ 1 আছে এবং সেই 5 আছে, আর কোনো ফ্যাক্টরস নেই বা গুণিতক নেই। কিন্তু এবার কম্পোজিট নাম্বারের বেলায় দেখেন, এ নাম্বার হুইচ হ্যাজ মোর দেন 2 ফ্যাক্টরস ইজ কল্ড কম্পোজিট নাম্বার। এক্সাম্পল 4 6 8। এবার ধরুন 8, তো 2 4 যা 8, দুটা ফ্যাক্টরস পেয়ে গেলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 1 ইন্টু 8, 8 1 যা 8। তো আরও দুইটা ফ্যাক্টর পেয়ে গেলাম, এটা হচ্ছে 1, একটা হচ্ছে 8। তো এখানেই তো আমরা 4টা ফ্যাক্টর পেয়ে গেলাম বা 4টা গুণিতক পেয়ে গেলাম। তো যেগুলোর গুণিতক 2 থেকে বেশি সেগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, আর যেগুলোর ফ্যাক্টরস বা গুণিতক 2টা থেকে কম সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর লাস্ট যেটা হচ্ছে 1 ইজ দ্য অনলি নাম্বার হুইচ হ্যাজ অনলি 1 ফ্যাক্টর, দ্যাট ইজ ইট ইজ দ্য ফ্যাক্টর ইটসেলফ। সো 1 ইজ নাইদার প্রাইম নাম্বার অর নট কম্পোজিট নাম্বার। 1-এর কিন্তু কোনো গুণিতক নাই, 1 নিজেই একা, তাই 1টা পুরো আলাদা। সেটা না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, না প্রাইম না কম্পোজিট। তো আশা করি বোঝা গেল নাম্বারস নিয়ে। আশা করি আর কোনো কনফিউশন হবে না। যদি কনফিউশন লাগে তাহলে ভিডিওটা একটু রিকপ করে আবার দেখে নেবেন বা আবার প্লে করে দেখে নেবেন। আশা করি নাম্বারস নিয়ে আর কোনো কনফিউশন এই ভিডিও দেখার পরে থাকবে না। আর যদি আমরা কম্পিটিটিভ এক্সামেও বসি বা আমরা আমাদের বাচ্চাদেরকেও ভিডিও দেখাই নাম্বারস নিয়ে, আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ।